খাস। খারাপ, আমি পাতিলে রেখে বাসনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মিনা? হ্যাঁ ভাই ভালো আছি। তা আজ হঠাৎ এত তাড়াতাড়ি যাইতেছো যে? অফিসে একটা জরুরি মিটিং। ও আচ্ছা। আচ্ছা মিনা, তুমি কি এসএসসি পাস করছিলা? হ্যাঁ ভাই, এসএসসি তো সে 2 বছর আগেই পাস করছি। তাইলে কলেজে ভর্তি না হইয়া সময়টা নষ্ট করলা কেন? আমাগো অবস্থা তো জানোই ভাই, এর মধ্যে আবার কত দূরে গিয়ে লেখাপড়া করব, তার থেকে বরং দুধ বেচা যা পাই তাই দিয়ে আমার চলে যায়। এত মেধাবী একটা ছাত্রী ছিলি, এইভাবে মেধার অপচয় করা কি ঠিক হইল? আচ্ছা শোনো, ওই আমি টেবিলের উপরে একটা কাগজ রেখে আসছি, কাগজটা একটু নিয়ে আসো তো। মিনা একটু দাঁড়া। কি গো হাবিব ভাই, এত ভালো রেজাল্ট করলা, মিষ্টি খাওয়াইবা না? আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেছে মিনা। কেন, কি হয়েছে বলো তো? তুমি তো জানো আমাকে নিজেকে কোনো জমি নাই। আব্বার বর্গা চাষ করে আমার লেখাপড়া শিখাইতেছে। এসএসসি পাস করাতে গিয়া আব্বার অনেকগুলো ঋণ হয়ে গেছে। আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার যে স্বপ্নটা দেখছিলাম, সেটা মনে হয় পূরণ হইব না। তোমার কথাগুলো কষ্টের হইলেও বাস্তব সত্য। আমারও তো কত আশা ছিল, এসএসসি পাস করব, ভার্সিটিতে ভর্তি হব, কিন্তু পূরণ হইল না। আমাকে অপরাধটা কি? এই যে আধুনিক সুযোগ সুবিধা যা আছে সবগুলো থেকে আমরা বঞ্চিত কি জন্য? গরিব বইলা নাকি এই অল্প পড়াগায় জন্মাইছে এই জন্য? এখন একটু কষ্ট করে এটা পড়ো। কি এটা? ওই যে উপজেলায় চাকরি করে রহিম ভাই আসছে না, উনি দিছে। কিন্তু এটার মধ্যে কি আছে? আমাদের দুইজনের স্বপ্ন পূরণ করার একটা সম্ভাবনা। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি কইতাছি। ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সাথে ওই আমাদের এলাকার দুজন স্টুডেন্ট আছে, ওরা ওই আইসিটি ট্রেনিং নিতে একটু জানতে আসছে স্যার, আপনার কাছে নিয়ে আসবো? একটু আপনার পার্সোনাল নম্বর নিয়ে এই যে ফর্মটা আছে ফর্মটা দেখিয়ে দেন, আর দেখেন একটু ভাইবা নিয়ে দেখেন ওনারা ভর্তি হওয়ার তাদের মধ্যে সেই যোগ্যতা আছে কিনা। একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের কর্মক্ষম জনশক্তির উপর, আর এই জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ। দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করে যুব সমাজের কর্মশক্তির সঠিক ব্যবহারের উপর। স্যার আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তো অজপাড়াগায় জন্মাইছি। আমরা আসলে সবসময় অবহেলিত, কেউ আমার কথা ভাবে না স্যার। সকল সুযোগ সুবিধাই শহরে, মেধা থাকা সত্ত্বেও আমরা সবসময় পিছিয়ে থাকি। দিন বদলেছে। টেকআপ দ্বিতীয় পর্যায়ে শীর্ষক প্রকল্পটি শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে বাস্তবায়িত হচ্ছে। প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রকল্প। স্যার, আমরা কিভাবে কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিতে পারবো? এই প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ভ্যানের মানে একটি মিনি বাসের মাধ্যমে যুবদের দোরগোড়ায় কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। অনেক আশা নিয়ে আসছে স্যার, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। এই প্রশিক্ষণটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের এলাকায় গিয়ে দুজন মিলে একটা দোকান দিব।
জানেন স্যার, সামান্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হলেও আমাদেরকে উপজেলায় আসতে হয়। আমরা যদি গ্রামের মানুষকে কম্পিউটার সেবা দিতে পারি তাহলে মানুষেরও উপকার হইব, আমাদেরও রোজগার বাড়বে। তুমি শুধু আমাকে বলো, তোমার কি 18 বছর হয়েছে? জি স্যার। তাহলে তো কোনো সমস্যা নেই। যাদের বয়স 18 থেকে 35 তারা প্রত্যেকে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। আর যুবদের জন্য মিনিমাম এইচএসসি পাস এবং যুব নারীদের জন্য এসএসসি পাস হতে হবে। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করুন। বলো। এই যে কইলেন ভ্যানের মধ্যে প্রশিক্ষণ দিবে আর কত কিছু, ভ্যানের মধ্যে প্রশিক্ষণ কেমন দিবে? কম্পিউটার এগুলো কেমন লাগে এটা তো বুঝতে পারলাম না। আমাদের এই ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ ভ্যানে, প্রতিটি ভ্যানে 11টি ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, জেনারেটর সহ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সকল আধুনিক সুবিধা আছে। স্যার, কত দিনের প্রশিক্ষণ হইব? এক একটি উপজেলায় ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ ভ্যান 2 মাস করে প্রশিক্ষণ দেয়। 64 জেলার মধ্যে সদর বাদ দিয়ে বাকি উপজেলাগুলোতে পর্যায়ক্রমে সুবিধা বঞ্চিত যুবদের কম্পিউটার নেটওয়ার্কিং প্রশিক্ষণও দেওয়া হয়। স্যার, আপনি যেভাবে কইতেছেন তাতে তো মনে হয় মেলা খরচ। এই ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ ভ্যানে কোনো টাকা পয়সা দিতে হয় না, বরং প্রত্যেকটি প্রশিক্ষণার্থী প্রত্যেক দিন যাতায়াত বাবদ 200 টাকা এবং খাবার বাবদ 100 টাকা, মোট 300 টাকা করে ভাতা পাবে। কি বলেন স্যার? তাহলে তো এই সুযোগ কোনো মতেই ছাড়বো না। তোমাদের আরো অনেক কিছুই বলা হয়নি। তোমরা একটু আগে বলছিলে না যে প্রশিক্ষণ শেষে তোমরা দোকান দেবে? এই দোকান দেওয়ার ব্যাপারে যদি তোমাদের পুঁজির প্রয়োজন হয় তারও ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বিবেচনা করে যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ কার্যক্রমের আওতায় যারা প্রশিক্ষণ গ্রহণ করবে শুধুমাত্র তারা শর্ত সাপেক্ষে ঋণও গ্রহণ করতে পারবে। কোন কি স্যার, বিষয়টা তো খুবই দারুণ হয়। মানে প্রশিক্ষণ নেব, আমাকে ভাতাও দিব, আবার করার জন্য ঋণও দিব। হ্যাঁ, টেকআপ দ্বিতীয় পর্যায়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং ট্রেনিং কোর্সের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। আজকে সমাপনী অনুষ্ঠানে আমরা আমাদের এই প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও ভাতার প্রদান করব। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি জনাব হাবিবুর রহমান। এরপর আহ্বান করছি সনদ এবং ভাতা গ্রহণ করবার জন্য মিনা আক্তার। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চলে যুবদের প্রযুক্তিগতভাবে উন্নত করার লক্ষ্যে যুবদের দোরগোড়ায় আইসিটি প্রশিক্ষণ ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিয়ে অনেক যুব ও যুব নারীকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে। দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার on wheels for underprivileged rural young people of Bangladesh টেকআপ দ্বিতীয় পর্ব শীর্ষক প্রকল্প
যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।